সনাতনী ভাই বোনেদের জেনে রাখা উচিত যে এটাই প্রথমবার নয় যে আমাদের ভাবাবেগে কেউ আঘাত দিল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এই সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের ভগবান শ্রী রামচন্দ্রের শুধুমাত্র নাম নিলে একটা প্রাণীর পর্যন্ত জীবন বেঁচে যায়। সেই ধর্মের মতন মহান ধর্ম আর কোথাও হতে পারে আপনারা বলতে পারবেন? এবং এই বকরা ঈদে কিছু মানুষজন জানেন নিশ্চয়ই সনাতন ধর্মকে দেখলি তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। সেই কয়েকজন মানুষ তারা কি করলো, মুম্বাইয়ের একটা দোকানে অর্থাৎ মাংসের দোকানে সেখানে ছাগলের গায়ে রামের নাম লিখে দিল। এবং তাদের ইন্টেনশনও ক্লিয়ার ছিল যে ছাগলের গায়ে যখন রাম নামটা লিখে দেওয়া হয়েছে তখন বকরা ঈদের দিন কেউ না কেউ তো ওই ছাগলটাকে নিয়ে যাবে, এবং নিয়ে যাওয়ার পর সেই ছাগলটাকে যখন জবাই করা হবে তখন ভগবান শ্রীরামচন্দ্রকে জবাই হবে। এই আনন্দে তারা কিন্তু ওইভাবেই ছাগলের গায়ে রাম নাম লিখেছিল। কিন্তু এই রাম নামের ক্ষমতা গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বের মানুষ জানে। যেখানে ওই রাম নাম লিখে দিয়েছিল ওই ছাগলের গায়ে, কয়েকজন হিন্দু ভাইরা তারা কিন্তু দেখতে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে তারা পুলিশের কাছে কমপ্লেন জানায় এবং ওই মুসলিম দোকানদারকে অ্যারেস্ট করা হয়। এটাই আমাদের কাছে গর্বের বিষয় যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ এবং আমরা সনাতনীরা প্রত্যেক ধর্মকে সম্মান করি এবং অন্যান্য ধর্মের মানুষরা এইভাবে সনাতন ধর্মের মানুষদের উপর ভাবাবেগের উপর তারা এইভাবে আঘাত আনে। আমি বলছি না একটা গোটা কমিউনিটি খারাপ, কিন্তু ওই কমিউনিটির কিছু মানুষজন সনাতন ধর্মের দেবদেবীদেরকে আঘাত আনার জন্য কিভাবে ছাগলের গায়ে রাম লিখে সেটাকে বিক্রি করছে। একবার ভালো করে ভাবুন, যারা এইভাবে সনাতন ধর্মের দেবদেবীদেরকে ছোট করার জন্য রামের নামটা লিখলো ছাগলের গায়ে, তারা আগে পাশে ভাবেনি? অবশ্যই ভেবেছে। তারা ভেবে চিন্তে এই কাজটা করেছে যাতে সনাতন ধর্মের মানুষদের ভাবাবেগে আঘাত হানা হয়। 800 বছর ধরে এইভাবেই চলে আসছে এবং বর্তমানে বলিউডও তাই কাজ করছে। যেমন পিকে সিনেমা, আরও অনেক ধরনের সিনেমা আছে যেখানে আমাদের দেবদেবীদের এইভাবে অপমান করা হয়েছে, কিন্তু পেরেছে কেউ? 800 বছর ধরে এই ধরনের অত্যাচার আমাদের ওপর চলে যাচ্ছে। কেউ কি সনাতন ধর্মকে শেষ করতে পেরেছে, মিটিয়ে ফেলতে পেরেছে? কেউ পারেনি। কারণ সনাতন ধর্ম যার আদি নেই, যার অন্ত নেই, যাকে কোনোদিন বিনাশ করা যায় না, এটাই হচ্ছে কি সনাতন ধর্ম। তার জন্য যে ভাবছে যে সনাতন ধর্মের দেবদেবীদেরকে আঘাত এনে আমাদেরকে শেষ করে দেবে কিংবা আমাদের ধর্মকে নিচ্ছেদ করে দেবে, উচ্ছেদ করে দেবে, কোনো মতেই তার সম্ভব নয়। কারণ সনাতন ধর্মের ক্ষমতা এই মানুষগুলো জানে না। এই সমস্ত ঘটনা দেখার পরও যদি আমাদেরকেই ঘুরিয়ে উল্টিয়ে কেউ বলে যে এইসব বলার আবার কি আছে, ওরাও তো মানুষ, ভুল হতেই পারে, তাহলে তাদেরকে বলছি আপনাদের একটু ডিএনএ টেস্ট করা দরকার। আপনি সত্যি হিন্দু তো? আবার দেখা হবে নতুন কোনো এপিসোড, নতুন কোনো সফরে।